আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, জামালপুরের সাবেক মেয়রের বাড়িতে গোপন বৈঠক আটক। জামালপুর পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ সানোয়ার হোসেনের সানুর বাড়িতে গোপন বৈঠকের সময় তার ৮ অনুসারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর জানাবো, নির্বাচনে অপরাধীরা যেন স্থান না পায়, বললেন বদিউল আলম। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, নির্বাচনে প্রার্থী বাছাই প্রক্রিয়ায় মানবাধিকার লঙ্ঘনের মধ্যে কোনো অপরাধী যেন স্থান না পায়। আজ রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন কমিশন ভবনে এক আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি। জানাবো, পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর পোশাক নিয়ে কি বললেন অভিনেত্রী শাওন। সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনী, পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর পোশাক পরিবর্তিত হয়েছে এ নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন অভিনেত্রী শাওন। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। জানাবো, গুমের শিকার হয়েছিলেন শিশুসহ অন্তঃসত্ত্বা নারী, কমিশনের প্রতিবেদন। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ১.৫ দশকের শাসন আমলে পুরুষের পাশাপাশি নারীদেরও গুমের শিকার হতে হয়েছে। এদিকে ট্রাম্পের ক্ষমতা গ্রহণ পদত্যাগে বাধ্য হলেন ভারতীয় বংশোদ্ভূত বিবেক। দ্বিতীয়বারের মতো মার্কিন প্রেসিডেন্ট হিসেবে সোমবার শপথ গ্রহণ করেছেন ডোনাল্ড ট্রাম্প। আর তার শপথ গ্রহণের কয়েক ঘণ্টা পরই পদত্যাগ করতে বাধ্য হয়েছে সরকারি দক্ষতা বিভাগের DOGE উপপ্রধান ভারতীয় বংশোদ্ভূত উদ্যোক্তা বিবেক রামাস্বামী। এবং সর্বশেষ জানাবো, এবার জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব বাতিল করলেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী অভিবাসীদের দৌরাত্ম্য ঠেকাতে শক্তভাবে মাঠে নেমেছেন। এরই অংশ হিসেবে শপথ গ্রহণের প্রথম দিন তিনি জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব বাতিল করেছেন। খবর CNN-এর একটি সূত্র থেকে জানা গেছে, ভারতের অনেক মহিলারাই দেশে গর্ভবতী হয়ে শুধুমাত্র সন্তান প্রসব করেন যুক্তরাষ্ট্রে গিয়ে, এবং তাদের ওই সন্তানরা যুক্তরাষ্ট্রের নাগরিক পেয়ে যায় সহজে। কিন্তু এবার সেই নাগরিকত্ব যেন না পায়, এই ব্যবস্থাই করেছেন ডোনাল্ড ট্রাম্প। আর তাতে সবথেকে বেশি বিপদে পড়েছে ভারতীয় মানুষজন, কারণ ভারতের সবচেয়ে বেশি নাগরিক যুক্তরাষ্ট্রে বসবাস করে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। জামালপুরের সাবেক মেয়রের বাড়িতে গোপন বৈঠক আটক। জামালপুর পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ সানোয়ার হোসেন সানুর বাড়িতে গোপন বৈঠকের সময় তার ৮ অনুসারীকে আটক করেছে পুলিশ। সোমবার ২০ জানুয়ারি রাতে পৌর শহরের পাথালি এলাকায় মেয়র সানুর বাড়ি থেকে তাদের আটক করা হয়। সানোয়ার হোসেন সানু জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক। আটককৃত ব্যক্তিরা হলেন শহরের পাথালিয়া পশ্চিমপাড়া এলাকার মৃত আলী আকবরের ছেলে আকরম হোসেন ৫২, মৃত কেরামত আলীর ছেলে আব্দুল 48, মৃত সুরুজ আলীর ছেলে মাহমুদুর রহমান ৪৫, মৃত গুল মাহমুদের ছেলে আব্দুল মজিদ, পাথালিয়া গোয়াবাড়ি এলাকার মৃত ইন্তাজ আলীর ছেলে মোহাম্মদ হেলাল উদ্দিন ৪৫, পাথালিয়া মধ্যপাড়া এলাকার মৃত আজিজুল হকের ছেলে এবং মেয়র সানুর অফিস সহকারী মোহাম্মদ রাশিদুল ইসলাম ৯, কমপুর মধ্যপাড়া এলাকার ইসমাইল হোসেনের ছেলে মোহাম্মদ শামীম ৩৮ এবং বসাকপাড়া এলাকার মনীন্দ্র চন্দ্রদের ছেলে বিজয়। জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু ফয়সাল মোহাম্মদ আতিক জানান, পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ সানোয়ার হোসেন সানুর পাথালিয়া বাড়িতে তার অনুসারীরা রাতে গোপনে বৈঠক করছিলেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে সাবেক মেয়র সানুর বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে নাশকতার পরিকল্পনার গোপন বৈঠক থেকে তাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
নির্বাচনে অপরাধীরা যেন স্থান না পায় বদিউল আলম। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, নির্বাচনে প্রার্থী বাছাই প্রক্রিয়ায় মানবাধিকার লঙ্ঘনের মতো কোনো অপরাধী যেন স্থান না পায়। মঙ্গলবার বেলা 11টার দিকে রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন কমিশন ইসির ভবনে RFED সদস্যর সাথে আলোচনায় তিনি এসব কথা বলেছেন। তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দোষী সাব্যস্তরা যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে এবং নির্বাচনে পোস্টার ব্যবহার না করার সুপারিশ করা হয়েছে। বদিউল আলম মজুমদার বলেছেন, কাউকে নির্বাচন থেকে দূরে রাখতে নয়, নির্বাচন ব্যবস্থাকে দুর্নীতিমুক্ত করতেই নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন সুপারিশ করেছে। নির্বাচন কমিশনের ক্ষমতা ক্ষুণ্ণ করা হয়নি, বরং এ সংস্থার ক্ষমতায়নে বিভিন্ন প্রস্তাব দিয়েছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। তিনি আরও বলেছেন, যারা ১,৫০০ মানুষ হত্যাকারী, গুমকারী ও গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে তারা আবার দেশ শাসন করুক তা অধিকাংশ মানুষই চায় না। সেজন্য তাদের নির্বাচনের বাইরে রাখতে সুপারিশ করা হয়েছে। নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ৪ মাসের মধ্যে জাতীয় স্থানীয় নির্বাচন সম্ভব। পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর পোশাক নিয়ে কি বললেন অভিনেত্রী শাওন? সম্প্রতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর পোশাক পরিবর্তনের জন্য সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। এ নিয়ে সোমবার ২০শে জানুয়ারি দিনভর সোশ্যাল মিডিয়ায় নানা মতামত দেখা যায় নেটিজনদের। অন্য সবার মতোই বিষয়টি নিয়ে কথা বলেছেন কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের দ্বিতীয় স্ত্রী এবং অভিনেত্রী মেহেরাজ আফরোজ শাওন। সোমবার মধ্যরাতে সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফাইড প্রোফাইলে পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর নতুন পোশাক পরিহিত ৩ সদস্যের একটি ছবি পোস্ট করে শাওন। এরপর সেখানে ক্যাপশনে লিখেছেন, পোশাক কেমন হলো এই আলাপে যাচ্ছি না, পোশাকের নকশা পরিবর্তন এই সময়ে জরুরি ছিল কিনা সে প্রশ্ন করব না, নতুন পোশাকের রং কোনো বিশেষ দেশের সঙ্গে মিলে গেছে নাকি ইচ্ছাকৃতভাবে মিলিয়ে করা হয়েছে সেই কথা মাথায় আসলেও মুখে আনব না, আমার শুধু একটাই কৌতূহল। এ সময় তিনি আরও লিখেছেন, এই ৩ বাহিনীর সবার জন্য কয়েক লাখ সেট নতুন পোশাক বানাতে প্রকৃতপক্ষে কত টাকা খরচ হবে এবং টেন্ডারে কত টাকা খরচ দেখানো হবে সেই টেন্ডার যারা পাবেন তারা কি আত্মীয়তা রাজনৈতিক দল জুলাই বিপ্লবে নাকি অন্য কোনো কোটায় পাবেন? এদিকে গত ১৭ই জানুয়ারি রাজধানীতে এক সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে অভিনেত্রী শাওন। বড় ছেলে নিশাত হুমায়ুনকে নিয়ে নিউ মার্কেটে শপিং করতে গিয়েছিলেন তিনি। সেখানে রাস্তা পার হতে গিয়ে ইঞ্জিন চালিত রিকশার ধাক্কায় আহত হন এই অভিনেত্রী। এরপরই তিনি নানারকম বিতর্কিত কথা বলছেন। গুমের শিকার হয়েছিলেন শিশুসহ অন্তঃসত্ত্বা নারী। কমিশনের প্রতিবেদন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ১.৫ দশকের শাসনামলে পুরুষের পাশাপাশি নারীরাও গুমের শিকার হয়েছেন। কখনো কখনো মায়েদের সঙ্গে শিশুদেরও তুলে নিয়ে বন্দিশালায় আটকে রাখা হয়। বাদ যায়নি অন্তঃসত্ত্বা নারীও। অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত গুম সংক্রান্ত তদন্ত কমিশনের অন্তর্বর্তীকালীন প্রতিবেদনে রাষ্ট্রীয় বাহিনীগুলোর ভয়াবহ নির্যাতনের এসব তথ্য উঠে এসেছে। সোমবার ২০শে জানুয়ারি প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গুম সংক্রান্ত কমিশনের বরাদ্দে এমন কিছু ঘটনার সারসংক্ষেপ তুলে ধরা হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, আওয়ামী লীগ সরকারের ১.৫ দশকের শাসনামলে পুরুষ বন্দীকে মানসিক নির্যাতন করতে, স্ত্রীকে আটকে রেখে কোলের সন্তানকে মায়ের দুধপান থেকে বিরত রাখতে বাধ্য করা হয়েছিল। এদিকে রোববার ১৯শে জানুয়ারি গুম সংক্রান্ত তদন্ত কমিশনের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে তদন্তের অগ্রগতি তুলে ধরে বৈঠকের পর জানানো হয়, প্রধান উপদেষ্টা শীঘ্রই আয়নাঘর পরিদর্শনে যাবেন। সোমবার প্রকাশিত প্রতিবেদনে অন্তত ৪ জন নারীর গুমের ঘটনা তুলে ধরা হয়েছে। এই নারীদের মধ্যে একজন এখনও ফিরে আসেনি। প্রতিবেদনে কমিশন জানিয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে পরিবারের পুরুষ সদস্যদের কারণে নারীদের গুমের জন্য টার্গেট করা হয়। এক্ষেত্রে পরিবারের পুরুষ সদস্যদের বিরুদ্ধে অপরাধমূলক কাজের অভিযোগে, বিশেষ করে সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নারীদের তুলে নেওয়া হয়েছে। সব ক্ষেত্রে বিশ্বাসযোগ্য প্রমাণ
অনুমান ছাড়াই মন করা অভিযোগে তাদের তুলে নেওয়া হয়। প্রতিবেদনে বলা হয়েছে, নারীদের চেয়ে পুরুষদের গুমের শিকার হওয়ার বেশি ঘটনা ঘটে গেছে। তবে নারীরা গুমের শিকার হলেও সামাজিকভাবে হেয় হওয়ার ভয়ে নিয়ে মুখ খোলেনি। এরপরও গুমের শিকার কিছু নারী তাদের তুলে নেওয়া এবং বন্দিশালায় আটকে রেখে নির্যাতনের অভিজ্ঞতা কমিশনের কাছে তুলে ধরেছে। গুমের এমন ঘটনা কমিশন পেয়েছে যেখানে মায়েদের সঙ্গে তাদের সন্তানদেরকেও তুলে নিয়ে গেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এমন এক নারীর সঙ্গে কমিশনও কথা বলেছেন। ওই নারী অন্তঃসত্ত্বা অবস্থায় তুলে নিয়ে 1 মাস বন্দিশালায় আটকে রাখা হয়। ওই নারীর সঙ্গে তার 3 বছর ও 1.5 বছরের 2 সন্তান ছিল। অন্তঃসত্ত্বা অবস্থায় নিরাপত্তা বাহিনীর একজন পুরুষ সদস্য তাকে মারধর করে।